আমার যাইতে দেন, সরেন। আরে চলেন তোমার সাথে। আমার হাত ছাড়েন। চলেন না। ছাড়েন কইতাছি, ছাড়েন। মায়না তোমার বাড়ি থেকে বের করে দিছে। তো কি হইছে? আমি বাড়ির বউ, বাড়িতে যাবো না, যামু কই? শোনো, যেই বউ আমার মা বাড়ি থেকে বের করে দিছে ওই বউরে আমি ঘর তুলে নেবো না। উল্টা পাল্টা কথা কই না, আমি সত্যি কইতাছি। আরে আমি ভোলা ভাবিরে একটু কইছিলাম যে চলেন গল্প করি, হঠাৎ করে দেই ভোলা ভাবির 10টা মাথা বাইরেছে। আমি তো দেখেই ভয়তে দৌড়। এক দরবেশ বাবা ওরে কি যেন ওসিয়ত করছে, ও চাইলে 10 মাথার বুদ্ধি এক লাগা হয়, আবার মাথাও 10টা হইয়া যায়। কি পাগলের মতো কথাবার্তা কয়? আমার পোলাটাও পাগল হইছে আর সাথে এই বউ। আম্মা, আমি আপনার মাথা দেখাইতেছি, দাঁড়ান। বাবা গো! চাচি, ও চাচি, কি ব্যাপার? বাড়ি থেকে মানুষ? কেরাডাকে ভাইজান আমি হঠাৎ কি মনে কইরা? চাচির কাছে আইছিলাম একটু, কিন্তু ভাবি দেখলাম কাঁদতে কাঁদতে চলে যাইতে। কেন, ভাবির কি হইছে? ঠিকই আছে, তোমার ভাবি যা করে এসব মানুষের করার মতো না, ঠিক আছে? মায় মনে হয় বাইর করে দিছে, এই লেগে চলে গেছে। ভাইজান যাই কোন, গড়ের বউ একটু একটা অপরাধ করতে পারে, তাই বলে বাড়ি সেরা কেমন দেখা যায় না? একটু না, জানো কি করছে? ওরে যাই দে কিচ্ছু মনে রাখতে পারে না, কি যে করুম, ওর এনে যে ভবিষ্যৎ কি হইব ওই চিন্তায় মরতাছি আমি। ও এই কথা, যাক আপনাকে পুষে ধরেন, আপনারা রাহেন নাই, বাইতে বের করে দিছেন, কি আর করবেন? সমস্যা নাই, ঠিক হইলে বাইতে ফিরে এলো, না নাইলে তো নাই। চাচি কই গেছে? মায় মনে আছে রান্না করতেছে, ঠিক আছে? তুমি মার গেলে কথা কও, আমি গেলাম। কি আরে রে সূর্য? মা, ওই ভাবি আইছে, কি জানি কইব, তুমি কথা কও, আমি কামে গেলাম। আচ্ছা ঠিক আছে বাজান, যা। এখন কও। মহাজন যেন মহাজনের সাথে বেশি কথা কইস না বাজান। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার বৌমা? চাচি, শুনলাম পোলার বড় নাকি বাইর থেকে বার করে দিছেন। তুমি আবার এই কথা কার কাছে শুনলা? না চাচি, ওই আমি আসার সময় দেখলাম ভাবিরে কাঁদতে কাঁদতে যাইতেছিল, তখন ভাবিরে জিজ্ঞাসা করলাম, ভাবি কইলো আপনি নাকি বার থেকে বার করে দিছেন। তাই না? হ্যাঁ। তোমার কাছে কানতে কানতে কইলো আরে, আর তুমি কি সুন্দর করে বাড়ি পরে এই খবর আমার দিতে আসলা না? তুমি তো ওই ভাবিরই মতনই, বুঝো নাই? না ইয়ে মানে চাচি কি কন, আমি ভাবির মতো যাবো কেন? আমার শ্বশুর শাশুড়ি আমার অনেক আদর করে, আমার স্বামী আমার অনেক আদর করে। তার মানে তুমি কি কইতে চাইতেছো? আমার বৌমারে আমরা আদর করি না, আমার পোলাই ভালোবাসে না? না না না, ভালোবাসেন, আদর করেন, কিন্তু বাড়ির বউরে বাইর থেকে বাড়ি করে দেওয়া কেমন দেখায় না? আরে ভোলা ভাবি, কই যাইতেছেন আপনি? কি ভাবি কইলেন? ভোলা ভাবি? কেন? আরে আপনি তো সবকিছু ভুলাই যান, তাহলে আপনার আর কি কমু? এই শুনেন, আজকের পর থেকে আমি আর কোনো কিছু ভুলবো না, আমার সব কিছু মনে থাকবো। হইছে, এই কথা আপনি সব সময় কন, কিন্তু আপনার লগে এখন যেটা হইতেছে একটু পরে আপনি সব ভুলা যাবেন, আমি জানি। কি কইতে চান আপনি, কি কইতে চান? এই ভাবি শুনেন, এইসব বাদ দেন, আপনারা যার লেগে দাঁড়া করাইছে এটা শুনেন। আসেন না আমরা একটু গল্প করি। কি? একটু গল্প করি। আপনার সাথে আমি কোন দুঃখে গল্প করতে যাবো? আমার স্বামী আছে না গল্প করার জন্য? আরে ভাবি, কেউ তো জানবো না, আর আপনারও তো এটা পরে মনে থাকবো না। এখন আমরা যাই করি, আপনি একটু পরে সবকিছু ভুলে যাইবেন। আরে আজব তো, আমি তো বললামই যে আমার এখন আর কোনো কিছু ভুলার ব্যাধিক নাই, সবকিছু মনে করার আছে, ব্যাধিক আছে। কি ব্যাপার ভাবি, আপনার মাথা টাথা খারাপ হইলো নাকি? উল্টা পাল্টা বলতেছেন যে। এই চুপ করেন, রাগ হইতাছে কিন্তু আমার। কিসের উল্টা পাল্টা কইতাছি? আমি যা কইতাছি একদম সঠিক, আমার যাইতে দেন, সরেন। আরে চলেন তোমার সাথে। আমার হাত ছাড়েন। চলেন না। ছাড়েন কইতাছি, ছাড়েন। ওরে বাবা ভাবি, এইটা কি হলো? ওরে বাবা। কেন এইবার গেলি কেন? বদমাশ লোক যেন কোথাকার, কত বড় সাহস আমার হাত ধরে? আমার স্বামী আছে, যদি জানে না দিব এমন কইরা। জাগা, ওরে তো ভয় দেখে দিছি, বাপের জীবনে আর আমার সামনে এসে আমার হাত ধরার সাহস করবো না। হ্যাঁ, আমি বাড়ির দিকেই যাই। কি হলো? আবার তুমি আমগো বাড়িতে যেতেছো, কি ব্যাপার? না মানে আমি বাড়ির বউ, বাড়িতে যাবো না, যাবো কই? বাড়ি যাবা মানে? মায়না তোমার বাড়ি থেকে বের করে দিছে। তো কি হয়েছে? আমি বাড়ির বউ, বাড়িতে যাবো না, যাবো কই? শোনো,
যেই বউ আমার মা বাড়ি থেকে বের করে দিছে ওই বউরে আমি ঘর তুলে নিব না। শোনো, আমার যে কারণে বাড়ি থেকে বের করে দিছিল ওই কারণটা মানে যে আমার যে ভুলার একটা বাদিকা ছিল, আমি এখন এসব ভুলা গেছি। মানে আমার এখন সব মনে থাকে। তুমি যে আমার 10,000 টাকা দিছিলা, আমি ওই টাকাটা কই রাখছি জানো? আমার সেটাও মনে আছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি। এখন আর ভাইল বইল দিয়া আমার লাগে বাড়ি যাওয়ার ধান লাগেরো না। তোমার রাস্তায় তুমি যাও, আমার রাস্তায় আমি যাই। বিশ্বাস করো, আমি মিথ্যা কথা কইতাছি না। আমার এখন সব মনে পড়ে গেছে। আমি আর জীবনেও কোনো কিছু ভুলবো না। নতুন করে নাটক সাজাইও না, তুমি তোমার রাস্তা দেখো। শোনো, বারবার ভালো করে কইতাছি, যাও, না হলে কিন্তু মার মতন আমিও গাড়ি ধরে রাখা দেবো। শোনো, আমি তোমার সত্যি করে একটা কথা কই। আমার যখন তোমরা বের করে দিলা, কানতে কানতে আমি পুকুর ঘাটে গেছিলাম মরার জন্যে। কিন্তু তারপরে হঠাৎ কইরা কোত্থেকে জানো একটা দরবেশ বাবা আসলো। আয়সা আমার শক্তি দিছে, 10 মাথার শক্তি। এরপর থেকে আমি আর কোনো কিছু ভুলবো না। কি সুন্দর রূপকথার গল্প সাজায় নিয়ে এসেছে আমার জন্য, খুব সুন্দর। তুমি ভালো গল্প লিখতে পারবা, যাও। বিশ্বাস করো। আচ্ছা, তুমি এইভাবে বিশ্বাস করবে না। আমি এবার আমার 10 মাথাটা তোমার দেখাইতাছি, দাঁড়াও। কি হ্যাঁ 10 মাথা হ্যাঁ তোমার? আচ্ছা দাও দেখি। দাঁড়াও, আমি দেখাইতাছি। এইটা আমি কি দেখলাম? তুমি আমার বউ না, নিশ্চয় তুমি জিন ভূত। আরে দূর, কি সব আবল তাবল কইতাছো? আমি তোমার বউ। আসলে দরবেশ বাবার কারণে এই শক্তিটা আমি পাইছি। আজকের পর থেকে আর কোনো কিছুই আমি ভুলবো না, সব কিছুই আমার মনে থাকবো। দেখো, তোমার এই 10 মাথা দেখে আমার ভয় লাগতেছে। আমি তোমার বাড়ি নিয়ে যেতে পারবো না, আমার কলজে কাঁপতাছে। আরে কিছুই হবো না। আমার এই 10 মাথা তো কারোর ক্ষতি করবো না, বরং আমার আরো বেশি উপকার করবো, বুঝছো? আমার তুমি বাড়িতে নিয়ে চলো এইবার। আমার সব মনে পড়ে গেছে। কোনো ক্ষতি করবো না তো? কইলামই তো না। তুমি সত্যি কইতেছো? ওই দরবেশ বাবা তোমার এই শক্তি দিছে? হ্যাঁ, দরবেশ বাবাই দিছে। আচ্ছা ঠিক আছে, তাইলে চলো। চলো। ওরে বাবা রে, ওরে বাবারে, এটা আমি কি দেখলাম রে? হ্যাঁ, এটা আমি কি দেখলাম? আমি তো শেষ। বউ, বউ তুমি আইছো? আরে আমাকে ভোলা ভাবি আছে না, ভোলা ভাবির চিনছো তো? কতই ভাবি। আস্তে কথা কও, যেমনে দৌড়াইছো আমি মনে করছি আমার বাপে মনে মরছে স্টক কইরা। আরে তোমার বাপে মরলে তো জমির ভাগ পাইতাম। মরে নাই। শোনো, ওই আমাকে ভোলা ভাবি আছে না, আমি রাস্তা দিয়ে আইতেছিলাম, হঠাৎ করে দেখলাম ভোলা ভাবির 10টা মাথা। বুঝছি বুঝছি, আজকে মনে হয় বেশি খাওয়া হয়ে গেছে গা, এর জন্য তুমি একটাটা 10টা দেখতাছো। দেখো, উল্টা পাল্টা কথা কই না, আমি সত্যি কইতাছি। আরে আমি ভোলা ভাবির একটু কইছিলাম যে চলেন গল্প করি, হঠাৎ করে দেখি ভোলা ভাবির 10টা মাথা বাইরেছে। আমি তো দেখেই ভয়তে দৌড়। হাই হাই গো, কি কয়? হ্যাঁ না হয় মাথার মধ্যে কোনো কিছু থাকে না, সবকিছু ভুইলা যায়। একটা মাথা কিন্তু এই মাসের 10টা মাথা হয় কেমনে? হ্যাঁ, আমার কি তুমি পাগল পাইছো না? পাগলা করতে কি আমার কামড়াইছি রে? না রে বউ, তুমি আমার কথাটা একবার বিশ্বাস করো, আমি যা কইতাছি সত্যি। এতদিন তো জানতাম হ্যাঁ ভোলা ভাবি মাথায় কিচ্ছু থাকে না, আর এখন দেখলাম এর মাথায় 10টা মাথা। আমি দেখে যে এই রাখছে তোমার ফাপড়বাজি, তোমার কথা আমি একটু বিশ্বাস করি না। একটু পর পর কই থেকে আজবে গুজবে কথা নেইবো আর বাইতে ছাড়বো গা। মাথার মধ্যে পানি দাও, প্রয়োজন পড়লে চল আমি কলপারে নিয়ে যাই। তুমি কল পারে নেওয়ার ঘরে নাও, যে কোনো জায়গায় আমার নিয়ে ঠান্ডা করো। আমার ভয়তে কলিজা একবারে ছোট হয়ে আইতাছে। দেখো বউ, তুমি ভুলেও কিন্তু অথৈ ভাবির কাছে যাইও না। হের কাছে গেলে ওই 10 পাতা দিয়ে তোমার যে কি করবো সেটা আমি জানি। আরে কইলি হইলো, আমরা এলাম পাড়া প্রতিবেশী ভাবি, একজনের দুঃখ সুখে পাশে থাকমু। তোমার কথা কি আমি যাবো না? আমি এখনই যাবো, লো আমার লগে। না, আমি কই যাবো না। মাথা বাড়ি বউ, দেখমু। বউ, আমারে নিও না, আমারে নিও না। আচ্ছা বউ, শোনো, আমি একটা তোমার পরীক্ষা করি। কি? তুমি যে কইলা ওই দরবেশ বাবা তোমার ক্ষমতা দিছে, তুমি যে আমার 10,000 টাকা রাখছো, কই রাখছো তো মনে করে নিয়ে হতো। তোমারে আবার কইলাম তো যে আমার মনে হইছে, আবার মনে করে আনন্দ লাগবো কেন? তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি এনে দিতেছি। আচ্ছা যাও নিয়ে হো। আল্লাহ জানে সত্যি কয় না মিথ্যা কয়। আবার যে 10 মাথা দেখাইলো আমারে, মা গো মা, আসলে কি আমার বউ না বউ রূপ ধরে আইছে কেউ, কি জানি কইতে পারতাছি না। কি হইলো? টাকা কি পাইলা না আবার ভুইলা গেছো? বুঝছি, ভিতরে যখন কি আর বাইরে হয় না, তখনই বোঝা গেছে ওই 10 মাথা শক্তি এখন আর নাই। আছে, আমার 10 মাথার শক্তি আছে, টাকাও আছে। সত্যি কইতেছো? দেখো গুইনা দেখো। সত্যি তো, এই টাকাগুলো তো আমি তোমার দিছিলাম। হ্যাঁ, এবার বিশ্বাস হয়েছে তো? 10,000 আছে না? হ্যাঁ আছে তো। হ্যাঁ
আমার সব কিছু মনে পড়ে গেছে। কইলাম না আজকের পর থেকে আর কোনো কিছুই আমি ভুলবো না। কিন্তু তোমার 10 মাথা দেখলে যে আমার কলজা কাঁপা ওঠে, ভয় লাগে। এত ভয় পাওয়ার কি আছে? তুমি না পুরুষ মানুষ, ভয়ের কি আছে? আমি কি তোমারে খায় ফেলামু নাকি? এইটা তো শক্তি, হ্যাঁ, এটার দ্বারাই আমার সব কিছু মনে থাকবো। তারপরও চিন্তা করে দাও, একটা মানুষের 10টা মাথা। আচ্ছা যাই হোক, মার একটু ডাক দেই। দাও। মা, মা, আইতেছি বাজার। তাড়াতাড়ি আহো। মা এলে কিন্তু অনেক খুশি হইব শুনলে। কি ব্যাপার বৌমা, তোমার এনে আমি সকালবেলা বাড়ি থেকে বাইর করে দিলাম, কি ব্যাপার? তুই আমার কথা না শুনে তুই বড়িতে আমার বাড়িতে নিয়ে এসছস? আরে মা, আগে আমার কথা তো শুনবা। কি কথা শুনবো তোর? তোর কোনো কথাই আমি শুনবো না। শোনো, তোমার বৌমা একটা অলৌকিক শক্তি পাইছে, বুঝছো? অলৌকিক শক্তি? হ্যাঁ। সেটা আবার কেমন? সেটা এক দরবেশ বাবা ওরে কি যেন ওসিয়ত করছে। ও চাইলে 10 মাথার বুদ্ধি এক লাগা হয়, আবার মাথাও 10টা হইয়া যায়। কি পাগলের মতো কথাবার্তা কয়? আমার পোলাটাও পাগল হইছে, আর সাথে এই বউ। আম্মা, পাগল হই নাই। আপনার ছেলে যা কইতাছে সবই সত্যি। আপনার বিশ্বাস হইতাছে না? না। আমিও বিশ্বাস করি নাই, নিজ চোখে দেখে না বিশ্বাস করে পারি মা, কও। কস কি? তোরা তো এত টাকা কই থেকে আসলো? ও যেটা করতেছিলাম, 10,000 টাকা দিয়েছিলাম যে, ওইটা মনে করে বাড়ি করে দিয়েছি। হ্যাঁ, সত্যি? সত্যি? পুরো 10,000 টাকা যেটি দিছে বডি। তোর টাকা তো দেখতেছি সত্যি সত্যি। তাইলে তুমি যা যা ভুলে গেছো সব কি তুমি মনে করতে পারবা? সবই মনে আছে আমার। আর আপনি যদি বিশ্বাস না করেন, আমার 10 মাথার আপনার আমি দেখাইতে পারি। আমি একটু দূরে যাই, ডর করে আমার। আরে খালি ভয় পায়। আম্মা, আমি আপনার মাথা দেখাইতেছি, দাঁড়ান। বাবা গো! দেখছেন আম্মা? ওহো, দেখছি। ও বৌমা, তুমি তো দেখতেছো যে হিদু ঘরের মতন কি কি যেন একটা প্রতিমা আছে না? 10 হাত। 10 হাত। এখন দেখতেছি তোমার 10 মাথা। আরে বাদ দেন তো এইসব। এইগুলা দরবেশ বাবার আশীর্বাদ। মা গো, ঠিক আছে, তাই বাজান কোনো ক্ষয়ক্ষতি হইব না তো? না মা, কোনো ক্ষতি হবো না। এই যে এই 10 মাথার কারণে আমার সবকিছু মনে পড়ে যাবো। এই হইছে কাহিনী। আচ্ছা ঠিক আছে। ও বাবা, তুই টাকাগুলা নিয়ে তাড়াতাড়ি মহাজন রে দে। হ্যাঁ মা, ভালো কথা মনে করছো। তাহলে আমি গেলাম। আচ্ছা। তুমি এদিকে দেখো। আচ্ছা। আম্মা, কোনো কাজ কাম করার লাগবো? না না, ঠিক আছে। কিছুই নাই, গেছে গা 10 মাথা। আচ্ছা বোমা, তাইলে তুমি এক কাম করো, ওই ঘরে যাই একটু রেস্ট নাও। হ্যাঁ, ওই আমি আর কি একটু আমার ঘরে বিছনা টিছনা গুলো গোছাই। আসি। হ্যাঁ, যান যান যান। নাই। আম্মা যে কি ভয়টা পাইছে, মনে করছি 10 মাথায় কোনো ক্ষতি করবো।